আজ আমরা রয়েছি আইটিসির চার্টে। আইটিসি চার্ট আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে আইটিসি চার্ট নিয়ে কথা বলার জন্য। তো দেখা যাক যে আইটিসি চার্ট কি বলছে আমাদের। এখন আমরা রয়েছি উইকলি চার্টে। আমরা জানি যে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য উইকলি চার্ট হচ্ছে সবথেকে বেস্ট একটা টাইম জোন। তাই উইকলি চার্টটাকে আমি সবসময় প্রেফার করি ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য, এবং এটা আসলে খুব ভালো কাজ করে। এখন নিচের থেকে আমি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, যেটাকে আমরা সাপোর্ট লাইন বলি, এই যে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করলাম, দেখো মাল্টিপল টাইম এই যে ট্রেন্ড লাইনটা আছে না, এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম, এটাকে বারবার কিন্তু টাচ করে করে উঠছে। এটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, মোটামুটি এরকমভাবে যদি দাঁড়ায়, তাহলে এই যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে কিন্তু মাল্টিপল টাইম প্রাইস এসে টাচ করছে। 1 2 3, এখানে দুবার টাচ করেছে এবং এখানে প্রায় 3বার টাচ করেছে। তো এটা বলা যাচ্ছে যে যত বেশিবার একটা ট্রেন্ড লাইনকে কোনো প্রাইস এসে টাচ করছে, সেটা কিন্তু ততটাই স্ট্রং হয়ে যাচ্ছে। সেই সাপোর্ট জোনটা বা সেই সাপোর্ট লাইনটাকে কিন্তু অনেক বেশি মানে গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। প্রাইস যতবার বেশি টাচ করছে তার গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। ওপর থেকে যদি একটা আমি আপ ট্রেন্ড থেকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা লাইন কিন্তু আমি ড্র করতে পারছি। এখানে কিন্তু এরকম একটা লাইন ড্র করা যাচ্ছে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স লাইন বা ওপর থেকে যে ট্রেন্ড রিভার্সাল হয়েছে না, সেটা কিন্তু এটাকে বোঝা যাচ্ছে। দেখো এই যে আইটিসি স্টকটা না, এ হাই বানিয়েছিল মোটামুটিভাবে সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর মাসে এ কিন্তু হাই বানিয়েছে। এই যে 2024 সেপ্টেম্বর মাসে হাইটা বানালো, এই হাইকে কিন্তু আজও পর্যন্ত ব্রেক করতে পারেনি, ব্রেক করার চেষ্টাও করেনি রাদার, কারণ এটা হায়ার লো বানাতে লোয়ার হাই বানাতে যাচ্ছে। এই যে একটা হাই বানালো না, লোয়ার হাই কেন বলছি ভালো করে দেখো। এই যে হাই বানালো, পরের যে হাইটা সেটা কিন্তু ওপরের হাইয়ের থেকে নিচে, তাহলে এটাকে বলছে লোয়ার হাই। পরে আবার যেই হাইটা বানিয়েছে এখানে, সেটাও কিন্তু ওপরের হাইয়ের থেকে নিচে, তাই এটাকে লোয়ার হাই বলা হয়। যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে, সে কিন্তু লোয়ার হাই বানাতে নামে। আমরা কিন্তু দেখছি যে আইটিসি এটা উইকলি চার্টে রয়েছে, এটা অবশ্যই টাইম ফ্রেমটা অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয় স্টকের। তো উইকলি চার্টে যখন লোয়ার হাই বানাচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে আছে বোঝা যায়। এবং মাল্টিপল টাইম কিন্তু এই যে লোয়ার হাই কিন্তু এ বানিয়েছে, এখানে আরেকবার বানিয়েছে। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো। এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি না, এই যে জোনটা রয়েছে, প্রাইস কিন্তু এখানে একবার এটাকে ব্রেক করার চেষ্টা করেছিল। ভালো করে দেখো, আমি এটা উড়িয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো এই যে জায়গাটা রয়েছে না, এখানে একবার কিন্তু প্রাইস ব্রেক করার চেষ্টা করেছিল। ভালো করে দেখো, এই যে এখানটা একবার কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পরের সপ্তাহতেই একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে সেটা কিন্তু নেমেছে, এবং নিচের যে সাপোর্ট লাইনটা রয়েছে সেটাকে মান্যতা দিয়ে বা সেটাকে রেসপেক্ট করে পরের সপ্তাহে ওখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল মানে তৈরি করার চেষ্টা করছে। তাহলে এখনও পর্যন্ত স্টকটা দেখে আমরা কি বুঝছি, যে ওপর থেকে এ কিন্তু হায়ার লো বানাতে নামছে। এখানেই শেষ নয়, নিচের থেকে এবার দেখতে হবে যে নিচের থেকে এর কেমন প্রাইস অ্যাকশন বানাচ্ছে। সেটা দেখো, নিচে যখন সাপোর্ট লাইনকে টাচ করছে, নিচের যে লোটা এ কিন্তু ওপর দিকে যাচ্ছে। এই যে লো বানালো, পরের লোটা দেখো এই লোয়ের থেকে ওপরে, তার মানে হায়ার লো বানাচ্ছে। লোয়ার হাই এবং হায়ার লো ফরমেশন হচ্ছে। পরেরটা দেখো, এখানে কিন্তু এই যে লোটা বানিয়েছে না, সেটা কিন্তু এই প্রাইসের থেকে ওপরে বানিয়েছে। হ্যাঁ, তো 3বার যে লো বানিয়েছে, সেটা কিন্তু লোটা প্রিভিয়াস লোয়ের থেকে ওপরে বানাচ্ছে। তো নিচের থেকে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং একটা বাইং জোন আসছে, এবং লোকজন কিন্তু প্রাইস ততটা নামতে দিচ্ছে না। তার আগেই কিন্তু বাইংয়ের একটা প্রবণতা আসছে, বা লোকজন চাইছে যে এখানে আমি বাই করি বা এখানে আমি অ্যাকুমুলেট করি। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। যখন কোনো স্টক নিচের দিকে নামে এবং নিচের দিকে নামার পর কিছুদিন সাইডওয়েজ থাকে বা ওখানে সময় কাটায়, সেটাকে অ্যাকচুয়ালি বলে ডিস্ট্রিবিউশন জোন। তো এখন কিন্তু আইটিসি স্টক যেটা প্রাইস অ্যাকশন যেটা বলছে, সে কিন্তু নিচের দিকে নামতে সময় কাটাচ্ছে, এবং এখানে একটা সাইডওয়েজের মতো প্রাইস অ্যাকশন বানাচ্ছে। এই যে এই জায়গাটা রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা রয়েছে না, এই যে
এই যে জোনটা রয়েছে এখানে দেখো অনেকটা সময় কিন্তু আইটিসি কাটাচ্ছে। এই যে একটা বক্স মতো আমি বানালাম রেক্ট্যাঙ্গুলার, সেখানে কিন্তু অনেকটা সময় কিন্তু আইটিসি বানাচ্ছে। এবার দেখতে হবে এখানে এবার সিনারিও আসছে, এই সিনারিওই হচ্ছে আসল। হ্যাঁ, তো সিনারিওগুলো বুঝে নিতে পারলে যে কি কি হতে চলেছে, আমি অ্যান্টিসিপেট করব না যে ওপরেই যাবে কি নিচেই যাবে, কেন অ্যান্টিসিপেট করব, তার থেকে আমরা জেনে রাখবো কি সিনারিও হতে পারে। এইদিকে গেলে এরকম আমাদের বিহেভ হবে, নিচের দিকে গেলে এরকম বিহেভ হবে। তো সিনারিও কি হবে আমি বলে দিচ্ছি। দেখো এই যে জোনটা রয়েছে না, এখানে আমি এই লাইনগুলো উড়িয়ে দিচ্ছি, আমি একটা হরাইজেন্টাল লাইন টানবো। এই যে প্রাইস অ্যাকশন রয়েছে এটা একটা অবভিয়াসলি সাপোর্ট জোনে রয়েছে, নিচের দিকে এইটাকে একটা হরাইজেন্টাল লাইন আমি যদি টানলাম, তো এখানে একটা কিন্তু প্রাইস এটাকে বারবার রেসপেক্ট করছে, বা এই যে জোনটা রয়েছে না 402 যে প্রাইসের জোনটা রয়েছে সেটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। নেক্সট যদি সাপোর্ট জোন আমি খুঁজতে যাই, উইকলি চার্টে অবশ্যই এখনও আছি, তো নেক্সট যদি সাপোর্ট লাইন আমি খুঁজতে যাই, এখানে যে প্রাইসটা রয়েছে এটাকে মোটামুটিভাবে বলা যেতে পারে, তো এই যে জায়গাটা রয়েছে না, হ্যাঁ মোটামুটিভাবে 384 বা 384-85 এই জোনটা, 80 থেকে 85 এই জোনটা মোটামুটি একটা নেক্সট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তাহলে সিনারিও 1 কি, যদি প্রাইস 408-এ এখন রয়েছে, প্রাইস নিচের দিকে নামে, তাহলে 382-তে এসে থামার কথা, সেখানে কিন্তু আরেকবার থামবে এবং কিছুদিন সময় কাটানোর কথা। ঠিক আছে, যদি ডাউন ট্রেন্ড বজায় থাকে। এবার আর একটা সিনারিও কি, ওপরের দিকে যদি আমি রেজিস্ট্যান্স জোন খুঁজি, ওপরের দিকে দেখো এই যে জায়গাটা রয়েছে না, মোটামুটি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে 420 যে লেভেলটা রয়েছে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এইখানে প্রাইস যদি 420-কে ব্রেক করে, হ্যাঁ এই যে লাইনটা আমি টানলাম, এই লেভেলটাকে ব্রেক করলো এবং এখানে কিছুদিন সময় কাটালো, এখানে প্রাইস অ্যাকশন বানালো, এখানে সময় কাটালো এবং তারপর আবার একটা র্যালি দিতে শুরু করলো, তখন দেখা যাবে যে প্রিভিয়াস যে সুইং হাইটা বানিয়েছিল, মানে এই যে প্রিভিয়াস যে সুইং হাইটা বানিয়েছিল এই যে লেভেলটা, হ্যাঁ এই যে লেভেলটা, এটাকে মোটামুটি যদি আমি লেভেল হিসেবে দেখি যে কোথায় লেভেলটা রয়েছে, মোটামুটি 430, এবং আরেকটু কনজারভেটিভ যদি হই 430 থেকে 40-এর যে জোনটা যদি ব্রেক করে ওঠে, সেক্ষেত্রে কিন্তু একটা বুলিশ বা স্ট্রং বাইংয়ের একটা প্রবণতা আসবে, এবং সেক্ষেত্রে এবং এর থেকে এটা সবথেকে বড় কথা হচ্ছে আইটিসি হচ্ছে এফএমসিজি স্টক। আমরা প্রতিদিন যেই সমস্ত জিনিস ব্যবহার করি সারাদিনের লিস্টে, সেক্ষেত্রে আইটিসির কিছু না কিছু প্রোডাক্ট আমাদের থাকেই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে। তো এটা একদমই মেনে নিতে হবে যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং বহু দিনের কোম্পানি খুব ভালো রান করছে। তো ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ফান্ডামেন্টালের সাথে সাথে আমাদের তো দেখতে হবে যে মানে আমাদের প্রাইস কি বলছে বা টেকনিক্যাল চার্ট কি বলছে। তো মোটামুটিভাবে এইরকম একটা পজিশন রয়েছে, নিচের দিকে নামলে আমরা এরকম একটা এই যে লেভেলটা রয়েছে 402 এবং পরের যে জোনটা রয়েছে 480-85, হ্যাঁ 480-85 জোনটা, এবং ওপরের দিকে যদি ব্রেকআউট 400, তার মানে কি বোঝা গেল 402-এর দিকে যদি 2 থেকে যদি নামে, তাহলে একটা কিন্তু ইন্টারডে যারা করো সেক্ষেত্রে একটা পজিশন নিতে পারো বা ভেবেচিন্তে দেখতে পারো, যেহেতু আইটিসি স্টক তো খুব বেশি একদিনে ওঠানামা করে না, খুব ন্যারো রেঞ্জের মধ্যে এ কাজ করে। হ্যাঁ, তো ইন্টারডে খুব বেশি লোকজন এই আইটিসি চার্টে করতে আসে না, হ্যাঁ যারা প্রো লেভেলে আছে তারা করে হয়তো, কিন্তু এখানে যেহেতু মুভমেন্ট থাকে না, সেহেতু এখানে আইটিসিতে ইন্টারডে করাটা একটু চাপ। তো পরের যে জোনটা রয়েছে, তাহলে 402-এর যেই জোনটা সেটা যদি ব্রেক করে আমরা মেনে নেব যে হ্যাঁ এটা কিন্তু এখনও ডাউন ট্রেন্ড বজায় আছে, এখানে যারা ইনভেস্ট করতে চাইছো এখনই কিন্তু কেনাকাটির কোনো জায়গা নাই, বা সুইং ট্রেড করতে চাইছো তাদের কিন্তু এখনই কিন্তু কোনো কেনাকাটির জায়গা নাই। পরের লেভেল কি, যদি ওপরের দিকের 420-30 এবং আরেকটু কনজারভেটিভ যদি হই 440-এর লেভেলকে যদি ব্রেক করে এবং কিছুদিন সাস্টেন করে ওই লেভেলটা 440-এর লেভেলটা, এবং ওপর দিকে একটা র্যালি দেওয়ার চেষ্টা করে,
সেই ক্ষেত্রে কিন্তু একটা বাইংয়ের প্রবণতা আসবে এবং সেখানে কিছু পজিশন নেওয়া যেতে পারে, ফুল ক্যাপিটাল নিয়ে নয়, মোটামুটি মানে ধাপে ধাপে ঢুকতে হবে যদি সুইং করতে চাও। দেখতে হবে যে প্রাইস অ্যাকশন কেমন বানাচ্ছে এবং প্রত্যেক যে ডিপটা বানাচ্ছে ওই যে ব্রেকআউটের পর এভরি ডিপে কিন্তু কেনাকাটি করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একবার দেখে নেবো যে ডেলি চার্টে এর কীরকম পজিশন রয়েছে। ডেলি চার্টে আমি একবার প্রাইস দেখছি যে কি বলছে। দেখো ডেলি চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে রয়েছে। এখানে যদি আমি একটা চার্ট বা লাইন টানি, সবথেকে ভালো রিগ্রেশন চ্যানেল যদি আমি এখানে একটা টানি, হ্যাঁ সরি এটা প্যারালাল চ্যানেল হলো, আমি রিগ্রেশন চ্যানেল টানতে চাইছি, রিগ্রেশন ট্রেন্ড যদি আমি এখানে টানি, মোটামুটিভাবে বলা যেতে পারে দেখো এই যে সরি এটা ভুলভাল প্লট হয়ে গেল, আর একবার প্লট করছি। তো মোটামুটিভাবে এই যে রয়েছে না, হ্যাঁ, তো দেখো এই যে জোনটা রয়েছে এই জোনের ভিতরে কিন্তু প্রাইস বারবার রয়েছে, এটা ডেলি চার্টে রয়েছে। তো যতক্ষণ না এই জোনকে কোনো একদিকে ব্রেক দিচ্ছে বা সুন্দর করে সেই দিকে র্যালি দেওয়ার চেষ্টা করছে, ততক্ষণ কিন্তু এখানে পজিশন নেবার কোনো জায়গা নেই। এখন আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ, আইটিসি আমাদের তাই বলছে যে সুন্দর করে পেশেন্স নিয়ে বসে থাকো। তো এখন ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। তো দেখা যাক আগামী দিনে আইটিসির চার্ট আমাদের কি বলছে। দেখো আমি যেটা বলছিলাম আইটিসির চার্ট কিন্তু এখন আমরা ডেলি চার্টে রয়েছি। হ্যাঁ, ডেলি চার্টে দেখো প্রায় মানে ক্যান্ডেলের সাইজগুলো দেখো কত ছোট ছোট ক্যান্ডেল বানিয়েছে, দু একদিন এক্সেপশন, কিন্তু মানে মোস্ট অফ দ্য ডেজ এই কিন্তু ছোট 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 ক্যান্ডেল বানায়, যেখানে কিন্তু ইন্টারটেক করাটা খুব চাপ, আসলেই খুব চাপ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আইটিসি আগামী দিনে কীরকম পারফর্ম করে দেখা যাক। আজকে আমি এখান অবধি ছাড়লাম, পরে আবার অন্য স্টক নিয়ে আসবো। চলো টাটা।